সকাল সকাল কি করবো বুঝতে পারছিলাম না, তাই টোটোতে উঠা পড়লাম। কোথায় যাব জানি না। টোটোওয়ালা অবাক হতবাক, না কিছু বলতে পারতেছে না কিছু করতে পারতেছে। শেষ মেশ না পায়রা মনন্দা বিজয় নিয়ে যায়। একবার ভাবে ধাক্কা দিয়ে ফেলা দিবে, তারপর আর ফেলাইলো না। একটা সময় আমি নিজেই বললাম 10 টাকার বেশি আমি দিতে পারবো না, তাই আমাকে পট করে নামায় দেয়। টোটো থেকে নামবার পর আমি দেখি বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড দেখার পরে মনের মধ্যে ইচ্ছা জাগলো দূর কোথাও, দূর বহু দূর নিরুদ্দেশে চলে যাই। চট করে টিকিটটা কাটি ফেললাম। সামনে বাস, বাসের নম্বরটা মুখস্থ করে উঠে পড়লাম। বাসের ভিতরে দেখি একটা লোক নাই। মনে মনে অনেকখানি ভয় পেলাম। তারপর ভাবুন, দিনের বেলায় ভূত পেতে তো নাই, কিসের ডর। সিটে বসার পর বুঝলাম আমার মতো বুড়বক আর নাই। সবাই আগে টিকিট দেখে তারপর বাসে উঠে, আর আমি আগে বাসে উঠি তারপর টিকিট দেখি। যাই হোক, এত কিছুর পর বুঝলাম ঠিক বাসে উঠে পড়েছি। এইবার অপেক্ষা বাস চুলার। কিন্তু বাসওয়ালা কই? সবার মুখে শুনলাম হাঁটতে গেছে। কন্ট্রাক্টর মাথা চাপড়াইতেছে। টাইম পার হচ্ছে। আমার মতো সব যাত্রীরা বিরক্ত হচ্ছে। আদৌ কি ড্রাইভার আইব, নাকি আমাদের ড্রাইভ দিয়া বাস থেকে নাইমা অন্য বাসে উঠে পড়তে হইব? এই ভাবতে ভাবতেই ড্রাইভার চলে আসে। গাড়ি চলতে শুরু হয়। মাথা একটু ঠান্ডা হয় আন্ডা খাবার পুর। আন্ডা খাতি খাতি একটা গান মনে পড়ে, আন্ডে পে আন্ডা ফান্ডা, আন্ডে পে আন্ডা সান্ডা, আন্ডে পে আন্ডা গান্ডা, আন্ডে পে আন্ডা। এই গান করতে করতে হাতির দল চলে আসে। মনে হয় আন্ডা ওদের পছন্দ। কন্ট্রাক্টর তার ডান্ডা দেখায় হাতিদের ভাগায় দেয়। তারপরই হাতিরা এই এলাকার সারি চুরি যায়। আমার বড় দুঃখ হয়। এই দুঃখে 10 টাকার বাদাম টপাটপ কিনে ঘুপাঘুপ খেয়ে নি। বাদাম খাবার পর মনে পড়ল তোমাদের তো বলা হয়নি ওই কথাটা না বললে তো তোমরা ওই কাজটা করবা না। আর তোমরা ওই কাজটা না করলে আমার ফলো বাড়বে না। তাই তোমরা আগে ফলো করিয়ে নাও, সাথে শেয়ারটাও করিয়ে দাও, যাতে তোমার বন্ধুরাও আমাকে দেখতে পারে আর ফলো করতে পারে। এইবার আসি আমি আমার গল্পে। আমার পিছনে যে বোনকে দেখছো, হেই বোন বাসে উঠা গান শুরু করে। হের গান শুনতে শুনতে আমার ঘুম পায় যায়। এতেই তোমরা বুঝতে পারছো এই গান কতখানি সুন্দর ছিল। ঘুম থেকে উঠার পর একটা ব্রিজে দেখলাম, যা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেল। ব্রিজ করছে ঠিক আছে, ভালো কথা, কিন্তু এই ব্রিজ উঠবে কেমনে? না আছে মাথা, না আছে গোড়া। এটা বড় চিন্তার বিষয়। আপনারা কমেন্ট করুন আর জানান কি করা যায়। তারপর ওই বিশাল কায় বিল্ডিং দেখলাম। এটা দেখে তো আমার বাবা অবাক হয়ে গেল। যখন শিলিগুড়ি আসছিল তখন তো পুরা জঙ্গল, এত তাড়াতাড়ি এত বড় বড় বিল্ডিং হলো কেমনে? শিলিগুড়ি এখন ব্যাপার স্যাপারই আলাদা, ভাবাই যায় না। আর এই লোকটা দেখি হাই তুলছে কখন থেকে। রাতে বোধহয় বউ ঘুমাইতে দেয় নাই বটে। আর কয়েকটা লোক তো দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় পড়ছে। ঈদের দেখে তো আমারও ঘুম আসতেছে বেশি করে, তাই দাড়িতে একটু চুলকায় নিলাম। হঠাৎ দেখি আমাদের গাড়িকে দাঁড় করায় দিল। তাকায় দেখি ট্রাফিক মহাজন। আমায় ছাড়ার সঙ্গে সঙ্গে সূর্যি মামা আমার রোদ দিয়ে জ্বালায় মারছে দেখি। কি জানি এত রাগ কিসের? মনে হয় মামির সাথে ঝগড়া করছে, তার জন্যে আমাকে তেজ দেখাচ্ছে আমার উপর। আর আমার শরীরটা জ্বালায় দিতেছে। এই লোকটা দেখি আবার হাই তুলতাছে। হাই তুলতা তুলতা টোল প্লাজাটকে বাই বাই বইলা বেড়াই গেলাম।
এই দেখুন আইফেল টাওয়ার, কিন্তু ইহা শিলিগুড়িতে? না না, অন্য কোনো টাওয়ার হবে বুঝি। উরি বাবা, এটা তো দুটা, একটা দুটা তিনটা। এতদিন চাঁদের হাট শুনেছি বটে, এত দেখছি এখন টাওয়ারের হাট বসেছে। হরে কৃষ্ণ, এ কি কাণ্ড! বাস যাচ্ছে ট্রেন লাইনের উপর দিয়া, ব্যাপারটা তো বহুতই জঙ্গিয়া। এত মাঠ সবুজ ক্ষেত দেখা চোখ দুটা জুড়াই গেল। শহরে যানজট কোলাহল আর ভালো লাগে না বটে। এ কি কাণ্ড! বাস কন্ডাক্টর যে এখন বাস থেকে নামায় দিল, বুঝতেও পারলাম না কেমনে নামায় দিল। এবার কি করি আমি? সামনে তো টোটো দাঁড়ায় আছে, চলো দেখি আমাকে নিয়ে যায় নাকি। যাক বাবা, টোটো আলা রাজি, ঘুরতে নিয়ে যাবে আজই। টোটোতে উঠা পড়ছি, আর চিন্তা নাই। তোমরাও চিন্তা করো না, আমাকে ফলো করো। নেক্সট ভিডিওতে আমি বলে দেব তোমাদের কোথায় নিয়ে যাচ্ছি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।